হরি বল। শুনুন, ধুতরা ফুল দিতে পারেন মহাদেবে। শ্রাবণ মাসে সোমবারে ধুতরা ফুল তুলে দিলে অপুত্রক থেকে পুত্র সন্তানের পিতামাতা হওয়া যায়। কাজগুলো বলে দিই। আকন্দ ফুল দিলে মোক্ষ প্রাপ্তি হয়। মোক্ষ প্রাপ্তি, পুরী আপনি কাশী যাবেন, দেখবেন মোক্ষ ভবন, মুক্তি ভবন, অনেক ভবন আছে। সেখানে ধুতরা পাতা, সেখানে ধুতরা ফুল, সেখানে আকন্দ ফুল নিয়ে ভক্তরা মহাদেবের কাছে যায়। বিশেষ করে লাল বোটাযুক্ত যে সমস্ত ফুলগুলো, সেগুলো খুব কাজে লাগে, দুর্মূল্য সেগুলো। তাহলে আকন্দ ফুলে ধুতরা ফুল দিলে পুত্র সন্তানের বাবা বা মাতা হওয়া যায়, পিতামাতা হওয়া যায়। আকন্দ ফুল দিলে মোক্ষ প্রাপ্তি হয়। বেলপাতা দিলে, যার মূলে স্বয়ং মহাদেবের বাস, এই বেলপাতা যদি আপনি দেন, এই বেলপাতা দিলে মহাদেব আপনার ঋণী হয়ে থাকেন, সমস্ত বিপদ থেকে আপনাকে মুক্তি দেবে। আপনি করলেন, আর ঋণ মুক্তেশ্বর মহাদেব আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। স্বামী পাতা নাম শুনেছেন কেউ? স্বামী পাতা, যারা শনির দশার ভয়ে ছুটে বেড়ান জ্যোতিষীদের কাছে, আপনারা জানেন শনির 2.5 আর 7.5 দশা চলে। এই শনির দশা যারা বিশ্বাস করেন তাদের জন্য বলছি, শনির দশা সমস্ত কিছু কেটে যায়। স্বামী গাছ হচ্ছে শনিদেবের গাছ, আর এই শনিদেব হচ্ছে শিবের ভক্ত। শনিদেব ভয় পায়, তার তো মহাদেবকে ভয় পায়। আপনি স্বামী পাতা তুলসী গাছ যেখানে আছে সেখানে লাগাবেন না, কারণ তুলসী বিষ্ণুর দাসী, আর স্বামী গাছ মহাদেবের এবং শনির সেবায় লাগে, তাই আলাদা আলাদা জায়গায় রাখবেন। স্বামী পাতা আপনি মহাদেবকে দিতে পারেন। মহাদেব প্রসন্ন হলে শনিদেবও প্রসন্ন হয়। শ্রাবণ মাসে শিবকে জল ঢালা হয়। এই তো এটা আমরা সবাই জানি। কেন জল ঢালা হয় বলুন তো? এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থনে মন্দার পর্বত, হ্যাঁ, নাক দিয়ে ঘোরানো হলো, মন্থন করা হলো। দধি দেখেছেন? হ্যাঁ, মন্থন করে যেমন ঘি উৎপাদন করা হয়, হরি বল, ঠিক তেমনই মন্থন করা হলো। আর মন্থন করার ফলে নানাবিধ বস্তু উঠলো, রত্ন ভাণ্ডার, ঐরাবত, হ্যাঁ, লক্ষ্মী। কিন্তু যখন অমৃতের ভাণ্ড উঠলো, তবে সেটাকে পাবার জন্য সবাই এগিয়ে এসেছিল। কিন্তু বিষের ভাণ্ড যখন উঠলো, হলাহল, কালকুট হলাহল বিষ, তখন কিন্তু সবাই পিছিয়ে গিয়েছিল। জগৎ সৃষ্টি রক্ষা করার জন্য তখন এগিয়ে এসেছিলেন বৈষ্ণব শ্রেষ্ঠ পরম তত্ত্ববিদ দেবাদিদেব মহাদেব। তিনি কণ্ঠে ধারণ করে সেই হলাহল বিষ নাম নেন নীলকণ্ঠ। কণ্ঠ তার নীল হয়ে যায়, এত তীব্র তেজ। মা স্তনদুগ্ধ পান করালো, হ্যাঁ, কিন্তু বিষের ক্রিয়া তো আছে। একটা শিশুকে যেমন স্তনদুগ্ধ মা পান করায়, ঠিক সেইভাবে মা তা পান করালো স্তনামৃত। কিন্তু এত বিষের তেজ, বাবাকে ওই জল দিয়ে সারাক্ষণ অভিষেক করিয়ে রাখা হয়েছিল, সারাক্ষণ জল দেওয়া হয়েছিল। বলে না মাথা গরম হলে কি হয়, মানে বাবা একটু জল দিয়ে ঠান্ডা হবে নাকি গো, শীতল করার জন্য সারাক্ষণ জল দিয়ে মহাদেবকে রাখা হয়েছিল। ওই জন্য সারা শ্রাবণ মাস বিশেষ করে সোমবারগুলোতে বাবাকে জল দিয়ে অভিষেক করায় ভক্তরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই মহাদেব হচ্ছে, মনে রাখবেন, ক্ষেত্রপাল। ক্ষেত্রপাল শিব এখানে পূজা কোথাও হয় কিনা আমি জানা নেই আমার, হয় এদিকে কোথাও ক্ষেত্রপাল শিব। এই শ্রাবণ মাসে এই জল দেওয়া হয়, হ্যাঁ, জলটা দেওয়া হয়, আমরা কোনো কিছু চাই কিন্তু তার আগে কৃপা করলে পাই। তাই মহাদেবকে জল দিয়ে অভিষেক করি আমরা মহাদেবের কাছে চাই, প্রভু তুমি বৃষ্টি দাও, হে মহাদেব তুমি বৃষ্টি দাও, শস্য শ্যামলায় সবুজে ভরে যাবে। ওই জন্য সবুজ শাড়ি, সবুজ চুড়ি পরে দেখেছেন? গত 4 বছর আগে ছিল না, এখন দেখছে সবাই, আস্তে আস্তে সবাই জানছে। হ্যাঁ, কেউ মনে করে লৌকিকতা, কেউ আবার নিষ্ঠা দিয়ে মহাদেব খুশি হবে বলে পড়ে। তা যাই হোক, ভক্তি যার ভগবান তার, নিজের শ্রদ্ধা বল। তা ওই ক্ষেত্রপাল মহাদেব অসময়ে বৃষ্টি, আর মানে অনাবৃষ্টি, আবার অত্যাধিক বৃষ্টিতে চাষির ফসল নষ্ট হয়ে যায়। তাই ক্ষেত্রপাল মহাদেব, এই তো কিছুদিন আগে হাওড়া জেলায় ক্ষেত্রপাল মহাদেব মন্দিরে কীর্তন করে এসেছি আমরা চৈত্র মাসে। তো সেই ক্ষেত্রপাল মহাদেবের কাছে ভক্তরা গিয়ে প্রার্থনা করে, হে মহাদেব আমাদের সবুজ যেন চিরদিন সবুজই থাকে, হ্যাঁ, এই শস্য শ্যামলা যেন নষ্ট না হয়ে যায়, তাই তোমার কাছে প্রার্থনা করি। এই তোমাকে বিন্দু আমরা দিলাম, এই বিন্দুতে তুমি সিন্ধুর মতো বরিশন করো, যেখানে আমরা চাষিরা যেন ফসল ফলাতে পারিনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে।
এবার বলি, মহাদেবকে ওই যে তীব্র বিষের তেজ, ওই তেজকে জল দিয়ে অভিষেক করানো হচ্ছে। শিবপুরাণে অনেক কথা আছে, আমি ছোট্ট করে বলছি। এরপর মহাদেবকে দেব কবিরাজ দয়, অশ্বিনী কুমার দয়, গাঁজা পাতা, ভাং পাতা, নেশাদ্রব্য রূপে যেখানে আমরা সবাই ব্যবহার করছি, কিন্তু ওটার আসল কাজ নেশাদ্রব্য নয়। সাপের বিষ খেলে মরে, আবার সাপের বিষেই জীবনদায়ী ওষুধ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। আপনি কিভাবে ব্যবহার করবেন আপনার মতো, আপনার উপর। হোমিওপ্যাথি, সেখানে কিছু মেশানো থাকে, যেটা মেশালে আপনার মঙ্গল হবে। নেশা করার জন্য কেউ হোমিওপ্যাথি খায় না, চিকিৎসার জন্য খায়। বাবার ওই তীব্র তেজ, শরীরে যন্ত্রণা। দেব কবিরাজ অশ্বিনী কুমার দয় তারা ওই ভাং পাতা, গাঁজা পাতাকে আয়ুর্বেদিক ওষুধ বলা হয়, সেই ওষুধই রূপে বাবাকে নিবেদন করেছিলেন। ওই জন্য এখনো ভক্তরা নিবেদন করতে পারেন, তবে নেশার দ্রব্য রূপে বাবাকে নিবেদন করে নিজেরা গেলার জন্য করেন না। বাবা বিষ খেয়েছে, গাঁজাকে যদি প্রসাদ রূপে খান, একবার বিষ খান তো, 5 মিনিটে ব্রেক ড্যান্স শুরু হয়ে যাবে। বিষ খাবে না, গাঁজা খাবে। আরে বাবা, বাবাকে কলঙ্ক দেওয়ার আগে বাবার তত্ত্ব বোঝো, একটু শিবপুরাণ পড়ো। শিবলিঙ্গের জন্ম হচ্ছে, এদিকে দ্বন্দ্ব হচ্ছে ব্রহ্মা, এদিকে বিষ্ণুর, ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্বে শম্ভু মহাদেব প্রকট হলেন দুজনের মাঝে সৃষ্টিকে রক্ষা করতে। আমরা বলি শিব নাকি শুধু সংহার করে, আরে শিব রক্ষা করে, যিনি হলাহল বীজ ধরে বীজ ধারণ করে রক্ষা করলেন তিনি। আমার মহাদেব প্রলয় আনেন, কিসের? কালের প্রলয় আনেন, ভক্তের প্রলয় আনেন না। রাধে রাধে। সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয়, তিনি হচ্ছেন মহাকাল। তা সেই মহাদেব, রাধে রাধে, সেই মহাদেব ব্রহ্মা বিষ্ণুর প্রলয় কালে এসে উপস্থিত হয়েছিলেন। এত দীর্ঘ তার দেহ রূপ ছিল, ব্রহ্মা বিষ্ণু পুষ্প দিয়ে পুজো করে ঝগড়া থামিয়ে বলেছিল, তোমার স্বরূপ তুমি দেখাও, তোমার এই বিশাল স্বরূপ ভক্তরা পুজো করবে কি করে? নিজের রূপটাকে সংকুচিত করেছিলেন মহাদেব, আর যে রূপটা ধরেছিলেন সেই রূপটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি হরি। শিবপুরাণে শিবলিঙ্গের জন্মের এত সুন্দর কথা, আর আমরা কত নোংরা কথা বাজারে শুনতে পাই ওই মূর্খগুলোর মুখ থেকে। আমি তো মূর্খই বলবো, কেন? যারা তত্ত্ব বোঝে না। শিবলিঙ্গের কত নোংরা কথা আমরা শুনতে পাই, আর অন্য ধর্মের লোকরা হাসাহাসি করে। এই দেখ, এই দেখ, শোন, একটা হিন্দু ছেলে হয়ে কেমন কথা বলছে। বলবেন না, লজ্জা লাগা উচিত। স্বধর্মে মরণ শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অন্য ধর্মকে বড় করতে গিয়ে নিজের ধর্মকে ছোট করেন, লজ্জা লাগে না আপনাদের? অনেক অনেক কীর্তনিয়াদেরও মুখে দেখছি। কখনো করবেন না। আমাদের ধর্মকে জানতে গেলে জীবন শেষ হয়ে যাবে, কুল কিনারা পাওয়া যাবে না। কত আদি ধর্ম, কত শ্রদ্ধার ধর্ম, অন্তর্নিহিত অর্থগুলো বের করুন। সবেই তত্ত্ব লুকিয়ে আছে, খুঁজে বের করতে হবে তো। এক জ্ঞানী ভালো, যারা জ্ঞানী হয়ে যায় তারা চুপ করে যায়, যারা অল্প জ্ঞানী তারা যে যা বলে বিশ্বাস করে নেয়, আর যারা মাঝামাঝি হয়ে যায় বাবা অল্প জ্ঞানী, তারা নাই এই পার না ওই পার, ইস্পার না উস্পার, মাঝখানে করে ধপাস, তাদের নিয়ে বড় সমস্যা। তাই তো সোমবার আসছে, আপনারা তো বাবার কাছে সবাই যাচ্ছেন নাকি? কেউ সারা মাস নিরামিষ পালন করছেন, কেউ আবার সোমবারগুলোতে শুদ্ধাচারে সোমবারগুলোকে পালন করছেন, যার যতটুকু পালন করা সম্ভব। তবে বাঙালিরা আচার আচরণে আগে ছিল সব থেকে এগিয়ে, কিন্তু এখন পিছিয়ে যাচ্ছে। আপনারা অবাক হবেন জানলে, কাশীধামে আমি গিয়েছিলাম গত বছর, এই বছরও যাব। কেদারনাথ যদি বাবা চাই, এখন তো ল্যান্ডস্লাইড হচ্ছে, এখন যেতে পারবো না, আর কটা দিন পরে যাব। তা সেখানে আমরা গিয়ে দেখছি অবাঙালিরা বিহার গেলাম, ইউপি গেলাম, উত্তরপ্রদেশ গেলাম, হিমাচল যাচ্ছি। বিশ্বাস করবেন, শ্রাবণ মাসে হোটেলেও পর্যন্ত যারা নিছকি ব্যবসা খুলেছে দুটো রোজগারের জন্য, সেই হোটেলে আপনি গিয়ে চাইলেও আপনি মাংস পাবেন না, আপনি আমিষ খাবার পাবেন না। আর বাঙালিদের কি অবস্থা চিন্তা করুন তো। আমরা পিছিয়ে যাচ্ছি। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিংস টুমরো, বাট নাওএডেজ ইটস টোটালি রং। পুরোপুরি সম্পূর্ণ ভুল। বাঙালি পিছিয়ে যাচ্ছে। হরিবল। রাধে রাধে। শুদ্ধাচার অবশ্যই পালন করা উচিত। বাবা মহাদেবের কাছে আপনারা যদি দেখেন, মহাদেব আমার হর পার্বতী আছে,
কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আছে নাকি? একবার দুর্গাপূজার ওই চিত্রপটটা স্মরণ করুন নাকি? বল। তা আর কি সঙ্গে আছে? মহিষাসুর, মহিষাসুরের বাহন মহিষ। এবার সবার বাহনগুলো যদি আপনারা চিন্তা করেন তাহলে সেখানে কি কি আছে একবার ভাবুন তো। ময়ূর আছে নাকি গো? বাবার গলা সাপ আছে, কার্তিকের ময়ূর আছে, গণেশের ইঁদুর আছে, সরস্বতীর হংস আছে, হাঁস আছে, লক্ষ্মীর পেঁচা আছে। এইবার আপনারা আমাকে বলুন যে তারা যে এক জায়গায় আছে কিন্তু একে অপরকে যদি আলাদাভাবে পায় তারা কি করবে বলুন? আচ্ছা এক এক করে বলুন। বাবার গলায় সাপ, সাপকে যদি ময়ূর পায়, ময়ূর কি করবে? কেটে ফেলবে, হ্যাঁ নাকি? আচ্ছা বাবার আছে বৃষ নাকি? ময়ূর সাপকে পেলে কেটে ফেলবে। শুধু তাই নয়, বাবার বাহন হচ্ছে বিষ বাবার সঙ্গে, আর মায়ের সঙ্গে থাকে কি? সিংহ। এক লাফে যায় 100 যোজন। সিংহ যদি ষাঁড় পায়, সিংহ ছাড়বে? কিন্তু দেখুন অসঙ্গতি, কোনো মিল নেই, যেখানে শত্রুতা কিন্তু মহাদেবের কাছে এসে সবাই প্রেমের বশ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল। এটা হচ্ছে মহাদেবের তত্ত্ব। ভালোবাসা এমন বস্তু, প্রেম এমন বস্তু, হিংস্র পশুকে পর্যন্ত প্রেমের স্পর্শ দিয়ে তাকেও বশ করে নিতে পারে। চৈতন্য মহাপ্রভু ঝাড়খণ্ডের বনপথে গিয়েছে, ব্যাঘ্রকে প্রেম দিতে পেরেছে, বাঘকে প্রেম দিতে পেরেছে। এমনি এমনি নয়, প্রেম থাকবে তবে তো সে দেবে। আমার প্রেম ছিল মহাপ্রভুর, প্রেমের ঠাকুর আমার মহাপ্রভু, এবং প্রেমে পরিপূর্ণ হৃদয়, তার থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব, তার থেকে প্রকৃত গৃহস্থ, প্রকৃত তত্ত্ববিদ আর দ্বিতীয় কেউ নেই। তিনি হচ্ছেন আমার মহাদেব। তিনিও ভালোবাসায় শ্রদ্ধায় বশ। আর শ্রদ্ধার জায়গায় আমরা কি দিতে পারছি? জল ঢালতে যাচ্ছি আর মুখের ভাষা, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বাড়ি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। মানে অসভ্যতার শেষ। আপনি মহাদেবকে ভালোবাসা শ্রদ্ধা যদি দিতে না পারেন কটু কথা বলে, অন্য ধর্মের কাছে আমাদের সংস্কৃতিটাকে দয়া করে ছোট করবেন না। হাত জোর করে নিবেদন, হ্যাঁ কখনো করবেন না। বাড়িতে ছেলেদের কানটা মুলে দেবেন। চ্যারিটি বিগিনস এট হোম। বাড়িটাই হচ্ছে বিদ্যালয় প্রথম। যে সবকিছু নিয়ে বিদ্রুপ হবে, আমাদের আরাধ্য দেব দেবী নিয়ে যেন বিদ্রুপ না হয়, কান মুলে শিখিয়ে দেবেন। আস্বাদ্য বিষয়বস্তু কুঞ্জ বর্ণন, অনেকে বলে কুঞ্জ ভঙ্গ, কিন্তু আমি বিশ্বাস করি ভগবানের কুঞ্জ ভাঙার সাধ্য এই জগতে কারোর নাই। হরি বল। তাই কুঞ্জের বর্ণনা, কুঞ্জের মধ্যে রাধা গোবিন্দের বর্ণনা, এটাই হচ্ছে সেবা। কুঞ্জ ভেঙে কোনো লাভ নাই। যতদিন কুঞ্জে রাধা গোবিন্দ থাকবে, যতক্ষণ কুঞ্জে আমার গোবিন্দ, ততক্ষণই যত অহংকার। কুঞ্জ যদি কৃষ্ণ শূন্য হয় তাহলে এই কুঞ্জের কোনো মূল্য নাই। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই কুঞ্জে রাখুন, কুঞ্জ থেকে তাড়াবেন না। রাখাটাই হচ্ছে সেবা। হরি বল। এই কুঞ্জেই নিত্যলীলায় রাখুন। এবার কুঞ্জ বর্ণন আস্বাদন করে আমরা নিত্যলীলায় রাধা গোবিন্দকে রাখবো। তা রাধা গোবিন্দ সুখের বিলাসে আছে। হ্যাঁ, বৃন্দাবনের যত পশু পাখি কীট পতঙ্গ বাইরে, বনের বাইরে রাত কাটিয়ে ভোর হবার সঙ্গে সঙ্গে বিলাসকুঞ্জের দ্বারে এসে ডাক দিতে শুরু করেছেন। প্রভাত হয়েছে, রাধা গোবিন্দকে জাগতে হবে। হ্যাঁ, তা রাধা গোবিন্দকে যুগলে কেমন লাগছে দেখার স্বাদ হলো অষ্টসখী। প্রথমেই আমরা শুনবো জ্ঞানদাস ঠাকুরের পদাবলী, অষ্টসখীর বর্ণনা। অষ্টসখীর মুখে রাধাকৃষ্ণের বর্ণনা, যে কুঞ্জের মাঝে রাধাকৃষ্ণ কেমন আছে। আহা, অষ্টসখী বসে আছে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা। এক সখী আরেক সখীকে বলছে, সখী না জানি কতই না মধুর, কতই না সুমধুর লাগে রাধা গোবিন্দ যুগলদয়ে।
যুগলকে কতই না সুন্দর দেখায়। আমরা যদি একবার দেখতে পেতাম। সখীদের মাঝে একজন বলে উঠলো যে সবাই যদি গিয়ে যুগল দর্শন করি, হ্যাঁ, তবে রাধা গোবিন্দের যুগল ভঙ্গ হতে পারে। রাধে কেন? অতি ভক্তে গাজন শ্রেষ্ঠ, নাকি? দেখুন যা বলছি মায়েরা বলছে কি কীর্তন শুনছে গো। অতি ভক্তে গাজন শ্রেষ্ঠ না গাজন নষ্ট? হ্যাঁ, তা বলুন। তা বেশি যদি ভিড় করি আমরা, যুগল ভঙ্গ হতে পারে। তাই আমাদের মধ্যে ভালো বর্ণনা করতে পারে যে সে আগে যাবে, আর যুগল দর্শন করে এসে আমাদেরকে সেই যুগলের বর্ণনা দিয়ে আমাদের বহুদিনের মনোবাসনা পূর্ণ করবে। সব থেকে ভালো বর্ণনা দিতে পারত, তার নাম হচ্ছে চিত্রা, সুচিত্রা। সবাই পাঠালো চিত্রাকে, চিত্রা দর্শন করলো রাধা গোবিন্দ। আর দর্শন করে এসে কি বলছে জানেন? সখী তোরা আমায় পাঠালি রাধা গোবিন্দ দর্শন করতে, কিন্তু আমি কি দেখলাম জানিস? চিত্রা মেকং মায়া দৃষ্ট্বা কুণ্ড শ্যাম সরোবরে সন্তরন্তে সুখং ভাতি গৌরী কাচিত মরালিকা। তোরা আমায় পাঠালি ফুলের বিছানায় রাধা গোবিন্দ দেখতে, কিন্তু আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম একটা জল, আর সেই জলাশয়ে সরোবরে একটা মরালিনী মানে রাজহংসী পরমানন্দে সাঁতার কাটছে। ব্যাখ্যাটা জ্ঞানীগুণী মানুষ আছেন, আমি চিৎকার করে বলবো না। শ্যাম সুখ সায়রে রায় কমলিনী সাঁতার দিচ্ছে। সখীরা ভাব বুঝতে না পেরে বলছে ধুত ছাই, ফুলের বিছানায় রাধা গোবিন্দ যুগল, আর তুই দেখে এলি জল, তাতে আবার হাস, তোর দ্বারা হবে না। ললিতা তুই যা, তুই গিয়ে দর্শন করে আয় রাধা গোবিন্দ যুগলে কেমন আছে। ললিতা এসেছে, আর এসে বিমোহিত হয়ে গেছে। অনেকক্ষণ হয়ে গেল ললিতা আসছে না। অবশেষে দেখলো নয়ন ধারা বর্ষিত হচ্ছে ললিতার নয়ন যুগলে। এসে দাঁড়িয়েছে সখী সমাজে। সখীরা বলছে ললিতা কি হয়েছে, তোর নয়নে অশ্রুধারা? বলে সখী চিত্রা দেখলো জল, আর আমি কি দেখলাম জানিস? দেখলাম মেঘ বিজুড়ি জড়া জুড়ি, দেখলাম মেঘ বিজুড়ি জড়া জড়ি, দেখলাম মেঘ বিজুড়ি জড়া জড়ি, দেখলাম মেঘ বিজুড়ি জড়া জড়ি, সখীরে বিলাসে কুঞ্জ আলোকরি, মেঘ বিজুড়ি জড়া জড়ি, সখীরে বিলাসী কুঞ্জ ললিতারে ওরে বিশাখা দেখলাম বিলাসী কুঞ্জ আলো করি, মেঘ বিজুড়ি জড়া জড়ি। আমি কি দেখলাম? সজল জলদ কান্তিং কান্তাম আলিঙ্গা কান্তা কষিত কনক কান্তি রাধিকা ভাতি কুঞ্জে ভুবন গতম খণ্ডং কৃষ্ণ মেঘং প্রবণ্যা ন চলতি পলমাত্রং চঞ্চলা চঞ্চলাপি। আমি কি দেখলাম? আমি দেখলাম একটা মেঘ। হ্যাঁ, মেঘ উঠলে বিদ্যুৎ উঠবে, আর বিদ্যুতের ধর্ম কি বলুন তো? চঞ্চলা। চোখের পলকটা না পড়তে পড়তে দেখবেন বিদ্যুতের ঝলকানি আসে আর যায়, তাই না? বিদ্যুতের স্বভাব চঞ্চলা, বেশিক্ষণ স্থায়ী হয় না। কিন্তু আজকে আমি কুঞ্জের ভেতর যে মেঘ দেখলাম সেই মেঘের নাম হচ্ছে শ্যাম মেঘ। আর কৃষ্ণ মেঘের এত জ্যোতি, রাই
রাধা নামক বিদ্যুৎ রাই বিজুড়ি কে সেই কৃষ্ণ মেঘকে ছেড়ে যেতেই চাইছে না, যেন মেঘ বিজুড়ি ঝরা ঝরি, মেঘ বিজুড়ি ঝরা ঝরি, ওই বিলাসে কুঞ্জ আলো করি, মেঘ বিজুড়ি ঝরা সখী রে বিলাসে কুঞ্জ আলো করি, দেখবি আই সহচরি, মেঘ বিজুড়ি আলো করি, দেখবি আয় সহচরি, বিলাসে কুঞ্জ আলো করি, দেখবি আয় সহচরি, বিলাসে কুঞ্জ আলো করি, মেঘ বিজুড়ি ঝরা ঝরি। যে পদাবলিটা আমরা আস্বাদন করতে চলেছি, আমি আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করব, কার কি আছে, কার কি পরিচয়, এই সমস্ত কিছু ভুলে আজকে আমরা সবাই ভেবে নিই যে আমরা 5 থেকে 7 বছরের গোপ বালক বা বালিকা। বিশুদ্ধ চিন্তা না থাকলে, শুদ্ধ চিত্ত না থাকলে এই লীলা আস্বাদন হবে না। কারণ এই লীলাতে এমন কিছু কথা আছে যা আপনি বাস্তবের সঙ্গে মেলাতে গেলে আপনি অপরাধী হবেন। বৃন্দাবনে যা হয় তা এখানে কোনোদিন হবে না। এই প্রাকৃত জগতের সঙ্গে প্রাকৃত লীলার কোনো তুলনাই নাই। তাই এখানে যা হয় ওখানে তা হবে না, আর ওখানে যা হয় এখানে কোনোদিন হবে না। তাই লীলার ভাবটা বুঝবেন, বাস্তবের সঙ্গে বেশি মেলাতে গেলে অপরাধী হয়ে যাবেন মাঝে মাঝে। তাই চিন্তা ভাবনা উত্তম রেখে একটু কথাগুলো অনুভব করুন ভাবরাজ্যে বসে। রাধা গোবিন্দ যুগলে আছে কিশোর আর কিশোরী, জ্ঞানদাস ঠাকুর কলম দিচ্ছে। কুসুম সেজ পরি কিশোরী কিশোর, ওরে কুসুম সেজ পরি কিশোরী কিশোর, কুসুম সেজ পরি, কুসুম সেজ পরি ফুলের বিছানায় কিশোরী কিশোর, শ্যাম সুন্দর মদন মোহন আর বিনোদিনী সেজ করে কিশোরী কিশোর, দেখো ঘুমনো দুহু জনে হিয়ে হিয়ে আর ঘুমল দুহু তারা ঘুমাবল রে, তারা ঘুমাবলো রে, হরি হরি দুজনে তারা ঘুমাওয়ালো রে, দুজনে তারা ঘুমাওয়ালো রে, দুজনে তারা ঘুমাওয়ালো রে, আর ঘুমল দুজনে হিয়ে হিয়ে জো ও রাধা কৃষ্ণ ঘুমিয়ে আছে। কেমন করে আছে মা? ঘুমলো দুজনে হিয়ে হিয়ে জোর, মানে রাধারানীর হৃদয় আর গোবিন্দের হৃদয় এক জায়গায়। কতটা ভগবত প্রেমী হলে, কতটা ভগবত ভজনের অধিকারী হলে কেউ ভগবানের এত এত কাছে স্থান পেতে পারে। এই জাগতিক জগতে চাওয়া পাওয়া থাকে যতক্ষণ, যুগল হবার বাসনা থাকে ততক্ষণ। কিন্তু যখন একবার বাসনা মিটে যায়, এক স্থানে তো থাকা দূরের কথা, দুজনের মুখ দুদিকে দাঁড়ায়। এটা জাগতিক জগতের কথা। কিন্তু অপ্রাকৃত জগতে রাধা গোবিন্দ যুগলে আছেন এখনো। যুগল কেমন? রাধারানীর হৃদয় গোবিন্দের হৃদয় এক স্থানে মিলে একাকার হয়ে আছে। আর শুধু কি তাই, অধনে অধন কিবা সখী ভুজে ভুজে বন্ধ
অধরে অধর কি ভুজে ভুজে বন্ধু অধরে অধর কি বলে অধরে অধর মিশা অধরে অধর মিশা অধরামৃত পাবারে আশা অধরে অধর মিশা অধরামৃত পাবার আশায় অধরে অধর মিশা উড়ে জুড়ে চরণে চরণ উড়ে উড়ে চরণ চরণ গো ছন্দ তাহলে অধরে অধর হিয়ায় হিয়া কেমন ভাবে আছে? অধরে অধর এক হয়ে আছে। কেন আছে? মা সরস্বতী ভগবান পেতে চেয়েছিলেন, মা লক্ষ্মী নারায়ণ পেয়েছে, মা সরস্বতী বলছে প্রভু আমিও তোমায় চাই। নারায়ণ বলছে লক্ষ্মী সরস্বতী তুমি কি চাও? বলে আমি তোমার অধরামৃত সুধা চাও। নারায়ণ মনে মনে করলেন আমি কৃষ্ণ রূপে লীলা করব দাপর যুগে ব্রজবাসীর কাছে, একদিন মাত্র চন্দ্রাবলীর কাছে যাব মনোবাসনা পূর্ণ করতে, তাতে রাধারানীর মান ভাঙাতে কেঁদে কেঁদে আমাকে মান সরোবর করতে হবে। আর তারপরে যদি আবার মা সরস্বতীর অধরামৃত চাই তাহলে হয়ে গেল, রাধারানীর মান আর কোনোদিন ভাঙবে না। গোবিন্দ রূপে আমি যাব, সরস্বতী তুমি হবে বৃন্দাবন মহারণ্যে বংশমে কং সমুদ্ভূতম, তুমি হবে বাসী, আমার অধরামৃত, আমার অধরে তুমি সবসময় থাকবে, অধরামৃত পান করবে। বংশী রূপে মা সরস্বতী জন্ম নিলেন, এত অধরামৃত সুধা আর ধরে রাখতে পারলেন না, তাই চারিদিকে ধ্বনি রূপে ছড়িয়ে দিলেন। এই যে বাঁশির ধ্বনিতে ভক্তদের প্রাণ গোবিন্দ চরণে পড়ে, এমনি ও বাঁশির ধ্বনি শুধু নয়, ওই ধ্বনি হচ্ছে অধরামৃত সুধা, যা ভক্তের হৃদয় কেড়ে নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে দেয়। তাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। শুধু কি তাই, আজকে পদকর্তার ভাবটা দেখুন, গোবিন্দের অধরামৃত সুধা পাবার জন্য সরস্বতী বাঁশি হচ্ছে, কিন্তু আজকে গোবিন্দ যেন কারোর অধরামৃত সুধা পাবার জন্য কাঙাল। বলে শ্যামের অধরে ধরে না গো, শ্যামের ধরে আরে ধরে না গো, রাই কমলিনীর এতই মধু, অধরে আরে ধরে না গো, রায় কমলিনী এতই মধু। বলে মুরলি তাই পান করে হরি হরি এতই মধু, মুরলি তায় পান করে, কমলিনী এতই মধু, মুরলি তায় পান করে, কমলিনীর এত মধু, শ্যামের ধরে আধর মিশা, জুড়ে জুড়ে চরণ চরণ এক ছন্দ। আর এই রাধা গোবিন্দ যুগলদ্বয়ের শোভা এতই সুন্দর, পদকর্তা বলছে না যেন কুণ্ডল কনক জড়িত নীল ওরে কুণ্ডল কনক জড়িত নীল মণি, আর নব মেঘে ছড়া কেমন জড়াই আছে
জড়ালো কেমন জড়ায়ে হরি নব মেঘে কেমন জড়ায়ে আছে নব মেঘে কেন কেন জড়ায়ে আছে নব মেঘে কেন কেন জড়ায়ে আছে নব মেঘে কেন কেন জড়ায়ে আছে আর নব মেঘে জড়াবলো যেন সৌদামিনী নবমেঘে জড়া হলো যেন সৌদামিনী, মানে বিদ্যুৎ। মেঘের যেন বিদ্যুৎ মানে একসঙ্গে একাকার হয়ে আছে। কুণ্ডল কনক জড়িত নীলমণি, জয়ছে যেমন করে সোনার মধ্যে নীলমণি একত্রিত হয়ে আছে। যাদের কাছে সোনার গহনা আছে তারা একটু গহনাগুলো দেখুন। সোনা তো এমনিতেই উজ্জ্বল, কিন্তু কুঁদ যন্ত্রে কারিগররা কুঁদে কুঁদে সোনাতে নকশা করে। সোনা এমনিতেই উজ্জ্বল, কনক এমনিতেই উজ্জ্বল, কিন্তু যে জায়গাটা কাজ করা আছে, সোনার গয়নার মধ্যে যে জায়গাটা কাজ করা আছে দেখবেন সেই জায়গাটা আরো বেশি উজ্জ্বল। সেই উজ্জ্বলতাকেও হার মানিয়েছে রাধারানীর অঙ্গকান্তি। শুধু তাই নয়, হ্যাঁ শুধু তাই নয়, রাধে রাধে আরো শোভাবর্ধিত করছে, সেই ছটা আরো বর্ধিত করছে। কি তাতে আবার জড়িয়ে আছে নীলমণি। রাইসোনা শ্যাম নীলমণি, রাইসোনা শ্যাম নীলমণি, আমাদের রাইসোনা শ্যাম নীলমণি, আমার রাইসোনা শ্যাম নীলমণি, আমরা কাঁচা সোনা কিসে গুনি, রাইসোনা শ্যাম নীলমণি, আমার কাঁচা সোনা কিসে গুনি, রাইসোনা শ্যাম নীলমণি, কাঁচা সোনা কিসে গুনি, রাইসোনা শ্যাম নীলমণি। শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ শো, শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ সো, শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ সো, যমুনার চলে গিয়ে ডুবো লোহিকো, আর যমুনার জলে গিয়ে ডুবো লোহিকো, কিবা যমুনার জলে গিয়ে ডুবো লোহিকো, যমুনার জলে গিয়ে ডুবো লোহিকো। পৃথিবীতে দেখাতে পারবেন শিখি করে ভুজঙ্গিনী মানে ময়ূর কোলে সাপ নাচিছে, যেন ময়ূর কোলে সাপে নাচিছে, ময়ূর কোলে সাপ নাচিছে, ময়ূর কোলে সাপে নাচিছে, আমি এই এখনই দেখে এলাম, ময়ূর কোলে সাপে আমি নাচিছে, এই এখনই দেখে এলাম, ওই বিলাস কুঞ্জ মাঝারে, এই হরি হরি এখনই বল। দেখে এলাম, বিলাস কুঞ্জে মাঝারে, এই এখনই দেখে এলাম, বিলাস কুঞ্জ মাঝারে, এই এখনই দেখে এলাম, দেখলাম ময়ূর কোলে সাপে নাচিছে, যমুনার জলে গিয়ে ডুবো লোহিকো। ময়ূর, ময়ূর সাপ যদি দেখতে পায়, ময়ূর সাপকে আস্ত রাখবে? কেটে ফেলবে। এটা প্রাকৃত জগতে হয়, কিন্তু অপ্রাকৃত জগতে বাবা এমন কিছু হয় যেখানে প্রেম আছে না, সেখানে সবকিছু বশ। এই তো কিছুদিন আগেই হবে, আমি দেখছিলাম মোবাইলেই, দেখছি একটা ভিডিও এলো, একটা বাঘ একটা মানুষের সঙ্গে এমনই বন্ধুত্ব, মানুষটাকে দেখলে একবারে জড়িয়ে ধরে। ছোটবেলা থেকে ভালোবাসা দিয়ে বড় করেছিল, এখন বাঘটা চিড়িয়াখানায় আছে, কিন্তু যখনই ওই মানুষটাকে দেখতে পায়, বাঘ হিংস্র, কিন্তু ওই মানুষটার কাছে প্রেমে এমন আবদ্ধ না, ওই মানুষটা এসে যখন দাঁড়ায়, মানুষটার একবারে কাঁধে ঝাঁপিয়ে পড়ে, কত প্রেমালিঙ্গন দেয়, কত চুম্বন দেয়, দেখে প্রাণ জুড়িয়ে যায়। একটা হিংস্র বাঘ ভালোবাসাই বশ হয় বাবা, অবশ্যই উচিত, নাহলে হবে না। রাধে রাধে। তাহলে প্রেম যেখানে, শত্রুতাতেও প্রেম যদি থাকে, তারাও মিত্র হয়ে যায়। হরি বল। ময়ূরের কোলে সাপ নাচছে, পৃথিবীতে দেখাতে পারবেন না, কিন্তু বৃন্দাবনে বলে হারি। বাহ, কি মিষ্টি ছেলে গো, কৃষ্ণপদে মতি হোক বেটা। তাহলে দেখুন,
অসঙ্গতিতেও প্রেম, এটাই তো প্রেমের সার্থকতা। রাধে রাধে। ময়ূর কোলে সাপ নাচছে, ময়ূর কোথায়? রাধারানীর কৃষ্ণকেশের বেনি, সেটা যেন বেনি নয়, যেন ফণি দুলিছে, বেনি নয় যেন ফণি দুলিছে, বেনি নয় ফণি দুলিছে, বেনি নয় যেন ফণি দুলিছে। এই এখনই দেখে এলাম, বেনি নয় যেন ফণি দুলিছে, আমি এখনই দেখে এলাম, ওই বিলাস কুঞ্জ মাথারে। এখনই হরি দেখে এলাম, বিলাস কুঞ্জে মাঝারে, এখনই দেখে এলাম, বিলাস কুঞ্জে মাঝারে। বেনি নয় যেন ফণি দুলিছে, যমুনার জলে গিয়ে ডুবল হে কো। কৃষ্ণের চূড়ার ওপর ময়ূরের পুচ্ছ যেন ময়ূর স্বরূপ, আর রাধারানীর কৃষ্ণকেশের বেনি যেন ফণি স্বরূপিনী। অরুণে তিমিরে কো কই নাহি ভাগে, অরুণে তিমিরে কো কহি নাহি ভাগে, অরুণে তিমিরে কো কই নাহি ভাগে, অরুণে তিমিরে কো কহি নাহি ভাগে, অরুণে তিমিরে কো কহি নাহি ভাগে। কাম কামিনী তবু কাম নাহি আর জাগে, কাম কামিনী কো কামে নাহি দাগে, কাম কামিনী কো কামে নাহি দাগে, কাম কামিনী কো কামে নাহি জাগে। আচ্ছা, যারা কৃষ্ণ মন্ত্র বা যুগল মন্ত্রে দীক্ষা নিয়েছেন একটু হাত তোলা যাবে কষ্ট করে? বাহ, বাহ বাহ বাহ। এই যে আপনারা মন্ত্র নিয়েছেন, হ্যাঁ, এই যে কাম বীজ কাম গায়ত্রী, আচ্ছা এই মন্ত্রটা কিন্তু কৃষ্ণের মন্ত্র, জপ মন্ত্র কিন্তু কাম বীজ মন্ত্র, হ্যাঁ, কিন্তু সেই মন্ত্র জপ করলে কাম জাগে না প্রাকৃত কাম নির্বাপিত হয়? কোনটা হয় গো? কাম জাগে না কাম যায়? হ্যাঁ, প্রেম জাগে, অপ্রাকৃত প্রেম জাগে, প্রাকৃত কাম নির্বাপিত হয়। যার জপের মন্ত্র কাম বীজ মন্ত্র, কিন্তু জপ করলে কাম জাগে না। একটা দইয়ের ভাণ্ড আর একটা চুনের ভাণ্ড, দইয়ের ভাণ্ডতেও ছুঁয়ে ছুঁয়ে জল গড়িয়ে পড়ে, চুনের ভাণ্ডতেও ছুঁয়ে ছুঁয়ে জল গড়িয়ে পড়ে, দইয়ের ভাণ্ডতেও সর পড়ে, চুনের ভাণ্ডতেও সর পড়ে। কিন্তু দই মনে করে যদি কেউ এক হাতা চুন খায়, ভেতরটা জ্বালিয়ে দেবে, আর দই খেলে অন্তরটা জুড়িয়ে যাবে। একটা জ্বালিয়ে দেয়, একটা জুড়িয়ে দেয়, পার্থক্যটা আপনাদের করতে হবে। হরি বল। রাধে। উন্নত উজ্জ্বল রস, এই জাগতিক জগতের রস নয় বাবা, প্রত্যেকটা রসের থেকে প্রত্যেকটা রস শ্রেষ্ঠ। 64 রসের মধ্যে পঞ্চরস প্রধান, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। এবার এই পঞ্চরসের মধ্যে একের থেকে আরেকটা উত্তম। হ্যাঁ, শান্ত থেকে দাস্য শ্রেষ্ঠ। শান্ত রসে পেয়েছে ভগবান কারা? মুনি ঋষি যারা। দাস্য রসে পেয়েছে কারা? হনুমান আদি ভক্ত যারা। সখ্য রসে পেয়েছে কারা? শ্রীরাম আদি বন্ধু যারা, অর্জুন সুদামা আদি বন্ধু যারা। বাৎসল্য রসে পেয়েছে কারা? বাৎসল্য রসে পেয়েছে মা শবরী, বাৎসল্য রসে পেয়েছে ধরা, বাৎসল্য রসে পেয়েছে যশোমতী নন্দ বাবা। আর মধুর রসে রসাশ্রিতা গোপীগণ, গোপী শ্রেষ্ঠা রাধারানী গোবিন্দ পেয়েছে। একটা রসের থেকে আরেকটা রস হচ্ছে শ্রেষ্ঠ। বাৎসল্য রস দেখুন, প্রথমে শান্ত, শান্তর থেকে দাস্য শ্রেষ্ঠ, দাস্যর থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্য থেকে বাৎসল্য শ্রেষ্ঠ, বাৎসল্য থেকে মধুর রস শ্রেষ্ঠ, মধুর রস শ্রেষ্ঠ রস। মধুর রসাশ্রিতা আমার বিনোদিনী রাধা। কেন? যেখানে পায়ের নখ থেকে মাথার চুল প্রত্যেকটা অঙ্গে একে অপরের থাকে সেবার অধিকার। ছেলে বয়স হয়ে গেলে মায়ের তার সর্বঙ্গে সেবা করার অধিকার থাকে না, অধিকারটা থাকে কার? তার ভালোবাসার সঙ্গিনীর। তাই মধুর রসকে সর্বশ্রেষ্ঠ রস বলা হয়েছে। তাই তো ত্রেতা যুগের মুনি ঋষিগণ নৈমিষারণ্যে কাম্যক বনে তারা ভগবানকে চেয়েছিলেন শ্রেষ্ঠ রসে সেবা দেবেন বলে। তখন তারা জানতে পারে শ্রেষ্ঠ রস মধুর রস, এবং তারা মুনি ঋষিগণ, ত্রেতা যুগের মুনি ঋষিগণ গোপী দেহ পেয়ে ব্রজধামে এসে তারা মধুর রসে গোবিন্দ সেবা করে ধন্য হলে। নিতাই গৌর প্রেম। হরি 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 বল, হরি বল।
রাত 12টার সময় ঘরের দরজা খুলছেন, এসে দাঁড়িয়েছে চাকু হাতে একজন, ভয়ে ঘরের দরজাটা বন্ধ করে দেবেন। কেন? রাত 12টার সময় চাকু হাতে, সেই মানুষটা চোর না হয় ডাকাত হবে। দরজা বন্ধ করে দিলেন। যে মানুষটাকে দেখে পরের দিন সকালবেলায় আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, আপনি নিয়ে গেলেন হসপিটালে নিয়ে গেছেন, দেখছেন সেই মানুষটাই যাকে দেখে রাত্রে দরজা বন্ধ করে দিয়েছিলেন, হাতে চাকু নিয়ে আপনার বাবার অপারেশন থিয়েটারে গিয়ে অপারেশন করতে যাচ্ছে। তাহলে সেই মানুষটাকে দেখে কি তখন পালিয়ে যাবেন দরজা বন্ধ করে, নাকি পা দুটো ধরে বলবেন, ডাক্তারবাবু আমার বাবাকে বাঁচান? চাকু হাতে দুজন, কিন্তু যাকে দেখে আপনার রাত্রিবেলায় চাকু হাতে ডাকাত মনে হলো, আপনার ভ্রম ভেঙে গেল, চোখ খুলল, প্রাতঃকালে বাবাকে হসপিটালে নিয়ে গিয়ে দেখলেন যে সেই ব্যক্তি চোর নয়, ডাকাত নয়, তিনি প্রাণ রক্ষক, প্রাণঘাতক নয়। গভীর রাতে নারী পুরুষ এই সম্পর্ক শুধুমাত্র কামের হবে, এটাই প্রাকৃত নয়নে আমরা দর্শন করি। কিন্তু প্রেমের নয়নে যদি কারোর থাকে, তাহলে বুঝতে পারে যে সাধারণ কোনো মিলনে হয় ধ্বংস, কিন্তু রাধা গোবিন্দের যুগল বিন্দু মাত্র তাতে ধ্বংস নেই। বিনাশের কারণ থাকলেও বিনাশ হবে নিশ্চিত, কিন্তু তথাপি যে মিলনে নায়ক নায়িকার ভাব বন্ধন নষ্ট হয় না, সেই পবিত্র মিলনের নাম রাধা গোবিন্দের মিলন। নিতাই গৌর প্রেমানন্দ। হরি 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 বল। অনেক উচ্চ স্তরের কাম কামিনী, কিন্তু কাম নাই, কামের প্রবেশের অধিকার নাই। রাধে রাধে। হ্যাঁ, অরুণে তিমিরে একো কই নাহি ভাগে। নাই, দেখুন আর উপায় নাই, ছাড়াতে গেলে যুগল ভঙ্গ হবে। তাই ছাড়ানোটা সেবা নয়, যুগলে আরাধনা করাটাই হচ্ছে সেবা। হরি বল। রাধে রাধে। অরুণে তিমিরে একো कोई नहीं भागे, অরুণে তিমিরে একো কহি নাহি ভাগে। कामो कामिनी तबु काम नहीं जागे। আর কাম কামিনী একো কামে নাহি এই যে জাগে। নিত্য নিত্য প্রেমের উদয়। হরি বল। নিত্য প্রেমের উদয়, নিত্য নিত্য প্রেমের উদয়। নিত্য নিত্য প্রেমের উদয়। রাধা গোবিন্দের প্রেম লীলায় নিত্য নিত্য প্রেমের উদয়। রাধা গোবিন্দ নিত্য লীলায় নিত্য নিত্য প্রেমের উদয়। সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেল, সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেল। জ্ঞান দাসে কহে দোহার ওই ছনলে। আর জ্ঞান দাসে কহে দুহার ওই মানে প্রেম। ছনলে হো। জ্ঞান দাসে কহে ওই ছনলে হো। জ্ঞান দাসেতে কহে ওই ছনলে হো। এমনি এদের নিতুই খেলা, এমনি এদের নিতুই খেলা, এমনি এদের নিতুই খেলা। এমনি এদের নিতুই খেলা। আমাদের কানুয়ার ভানুবালা, এমনি এদের নিতুই খেলা। আমাদের কানুয়ার ভানুমালা, কুঞ্জ মন্দির করে আলা। কানুয়ার হরি হরি ভানুমালা, কুঞ্জ মন্দির করে আলা। কানুয়ার ভানু এমনি এদের করে আলা। কানুয়ার ভানুবালা, এমনি এদের করে আলা। জ্ঞান দাসেতে কহে ওই ছনিলে হা। সখীরা তাকিয়ে দেখছে গগন পানে, গগনে এবার নিশি প্রভাত হচ্ছে। হ্যাঁ, নিশি প্রভাত হচ্ছে। আহা দশ দিশ ও নির মল ও হয় দশ দিশ নিরমল ভেলো ও হয় ও ও ও ভেলো পরকাশ আশ আয়া
ভেলো পরশ রে আরে দেখো সুখের নিশি পোহাইলো হাই রে নিশি প্রহা একবার উলুধ্বনি হরিধ্বনি সুখের সুখের নিশি পোহা আমাদের সুখে সুখের নিশি পোহাইল আমাদের সুখে সুখের নিশি পোহাইল কেমন করে দাগাইব সুখের নিশি পোহাইল কেমন করে দাগাইব এর নিশি পোহাইল করে দাগাইব সুখে নিশি পোহাইল করে দাগাইব সুখের নিশি পোহাইল সবে কেমন সুখে নিশি পোহাইল করে দাগাইব সুখের নিশি পোহাইল সবে জাগাইব সুখের নিশি পোহাইল কেমন করে দাগাইব সুখের নিশি পোহাইল করে দাগাই গৌর হরিব সুখে নিশি পোহাইল করে দাগাইব সুখের নিশি পোহাইল করে জাগাইব সুখের নিশি পোহাইল করে দাগাইব সুখের নিশি পোহাইল সবে জাগাইব সুখে নিশি পোহাইল করে দাগাইল সুখের নিশি পোহাইল করে দাগাইব সুখের নিশি পোহাইল দশ দিশ নির রাধে বাহ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ হ্যাঁ রাধে কি সুন্দর হ্যাঁ এই দেখুন মা আমার এই মন্দিরের উদ্দেশ্যে হ্যাঁ এই নামযজ্ঞের উদ্দেশ্যে মা দান করলেন এই দুটি পাত্র তো এই পাত্রটা আপনারা খালি রাখবেন না মা তো পাত্র দিয়ে দিয়েছে পাত্রটা পরিপূর্ণ করার দায়িত্ব কিন্তু হ্যাঁ পাত্রদের নাকি হ্যাঁ গোবিন্দের নাম আস্বাদন করতে যারা এসেছেন আপনাদের কাছে রাধে এই আমি একটা নিলাম আর আমার দিদি ভাই যিনি দান করেছেন তাকে একটা দিলাম দিদি ভাই আপনাদের কাছে পাত্রটা নিয়ে যাবে আর আমি গান গাইবো তবে কিছুক্ষণ আমি হাতে নিয়ে দাঁড়াবো আজকে আমি এখানকার ছেলে হয়ে আপনাদের কাছে ভিক্ষার আঁচল পাচ্ছি ভিক্ষার থালা পাচ্ছি আপনারা প্রাণ ভরে এসে দান করুন অনেকের বাড়িতে বিবাদী থাকে বাদিনী থাকে ইচ্ছা করে অনেকে বাড়িতে না আয়োজন করতে পারেন না একটু সাধুগুরু বৈষ্ণবের সেবা করবেন একটু ভক্ত সেবা করবেন অনেকের ইচ্ছা হয় আমাকে অনেকে বলে আক্ষেপের কথা কিন্তু বাড়িতে হয় না কারণ বাড়িতে ওইসব বলে এসব ঝামেলা তুমি বাড়িতে জোগাড় করবে না যেখানে যাবে যাবে নাম যজ্ঞে যাবে কীর্তন শুনবে এইসব বাড়িতে আনবে না অনেকেই বলে তাদের মনের অনেক আগ্রহ থাকে হরে কৃষ্ণ বাবা আমার বলে হারি খুব ভালোবাসেন আমাকে বাবা খুব ভালোবাসেন এখান থেকে নরসিংহপুরে কীর্তন হচ্ছে সেইখানে চলে গেছে সাত সকালে হরি বল লীলা সাধন করে এসেছেন হরি বল খুব ভালোবাসেন এখানকারই বাবা 100 টাকা দান করলেন ওনার পরিবারের সুখ শান্তি যেন বজায় থাকে সবার যেন কৃষ্ণপদে মতি হয় শরীর যেন নিরোগ থাকে আপনারা এগিয়ে আসবেন মা এই আঁচল এই পাত্র যেন আমার খালি না থাকে না হলে আমি ছাড়বো না আজকে রাধে হ্যাঁ যার যতটুকু সামর্থ্য কোনো কথা নয় আপনারা এসে প্রাণ ভরে দান করুন খালি রাখবেন না রাধে না মা কৃষ্ণপদে মতি হোক হরি বল অনেকে বাড়িতে আয়োজন করতে পারেন না
এখানে একটা বিরাট সুযোগ রয়েছে, কারণ এখানে কেউ কারোর নিজের স্বার্থ সিদ্ধি হবে না। যেটুকু দেবেন আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে, ভক্ত সেবায় লাগবে। ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, আর হরিনাম কীর্তনের দ্বারা ভগবানের সেবা হয়। এখানে সব সেবা পরিপূর্ণ হচ্ছে। আপনারা প্রাণ ভরে এসে দান করে দিয়ে যান, এবং আপনাদের কাছেও আঁচল নিয়ে যাবে। আপনারা ফিরিয়ে দেবেন না, যে যতটুকু পারবেন সেবা দেবেন। আর আমি এখানে আছি মা, আমি দেখবো তো লটারি কাটে 500 টাকা দিয়ে কত ভক্ত, কত মানুষ এইখানে আমার সাধুগুরু বৈষ্ণবের সেবায় কে এগিয়ে এসে দান করতে পারে। এই সৎপাত্রে যে জন দেবে, জানবো সেই আসল দানী, সেই আসল দাতা, আর সেই আসল বড় মনের অধিকারী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যেটুকু দেবেন তার বহু অংশে ফেরত পাবেন, তাই প্রাণ ভরে দান করুন। এই আমি আঁচল পেতেই রইলাম, আপনারা আমার ভান্ডার পরিপূর্ণ করবেন, তবে আমি আঁচল রাখবো। রাধে। আজকে দশদিশ নিরমল বেদ বরকাশ, সখীগণ মনে যেন উৎথয়ে তরাস। রাধা গোবিন্দকে জাগাবার জন্য এসে দাঁড়িয়েছে সবাই। আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর, আমরে কোকিল ডাকে। মা 200 টাকা দান করলেন কৃষ্ণপদে মতি। কোকিল ডাকে কদম্বে ময়ূর, ডালিম্বে বসিয়া ক্ষীর বনয়ে মধু, আর ডালিম্বে বসিয়া পিকো বরয়ে মধু, আর ডালিম্বে বসিয়া পিকো বলয়ে মধু, ডালিম্বে বসিয়া পিকো বরয়ে মধু। দ্রাক্ষা ডালে বসি ডাকে কপোত কপতি, দ্রাক্ষা ডালে বসি ডাকে কপোত কপতি, দ্রাক্ষা ডালে বসি ডাকে কপোত কপতি, দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপত, তারাগণ সহিত লোকালো আর তারাপতি, তারাগণ সহিত লোকালো তারাপতি, তারাগণ সহিত লোকালো তারাপতি, তারাগণ সহিতে লোকালো তারাপতি। কপত বলে কপতি, কপতে বলে কপতি, কপত বলে কপতি, কপতে বলে কপতি, বল গোড়া ধার কয়পতি।